আজকে ক্লাসের মাধ্যমে তোমাদের স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটর 3 ফেজ 6 টার্মিনাল বিশিষ্ট মোটরের কিভাবে টার্মিনাল সিকোয়েন্স আইডেন্টিফাই করতে হয় ভোল্টেজ মেথডের মাধ্যমে সেটা তোমাদের দেখাবো। এদিকে এদিকে এখানে দেখো একটা স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটর যার 6টা টার্মিনাল আছে এবং 6টা টার্মিনাল থেকে আমরা 6 গাছা তার কানেক্ট করে রেখেছি। এখানে তার মানে কি তিনটে ফেজের রেসপেক্টে 3টে কয়েল আছে, রেড ইয়েলো ব্লু, রেডের ফেজের জন্য একটা, ইয়েলো ফেজের জন্য একটা, ব্লু ফেজের জন্য একটা, এবং প্রত্যেকটা কয়েলের দুটো করে তার মানে প্রান্ত হয়। তার জন্য 3টে কয়েলে দেখো 6টা তার রয়েছে। আমাদের প্রথমে এখানে কয়েল কন্টিনিউটি টেস্ট করে নিতে হবে, মানে কোন তারের জোড়া, কোন পেয়ার তার দুটো হচ্ছে সেম কয়েলের তার। তার জন্য দেখো একটা মাল্টিমিটার নিয়েছি আমরা এখানে। মাল্টিমিটারের এই সিলেক্টার সুইচটাকে আমরা এই বার্জারের ঘাটে দিলাম। বার্জারের ঘাটে দিলে আমাদের কিছুই না, এখানে বিপ সাউন্ড হবে। বিপ মানে কন্টিনিউটি, এই তার দুটোর মধ্যে কন্টিনিউটি আছে, মানে কোথাও ছেঁড়া নেই। ঠিক এইভাবে আমরা যে কোনো একটা তারে কানেক্ট করে যেটাতে বাজবে সেটাতে সেম কয়েল হবে। এটাতে হলো না, তারপরটা দেখো, এটাতে হয়নি, এটাতে হয়নি, এটা এই দুটো কয়েল দেখো আমরা এই মাল্টিমিটার ধরেছি, আওয়াজ হচ্ছে, তার মানে এই দুটো সেম কয়েল। এই কয়েল দুটোকে এই তার দুটোকে আমরা আলাদা করে নিলাম। ঠিক আবার ঠিক সেম উপায়ে যে কোনো একটাকে ধরে রাখো। এইভাবে আমরা একটাকে ধরে রাখলাম, ধরে রেখে এই সাউন্ড দিলাম, তাহলে এটা পেয়ে গেছি। এই দুটো তার হচ্ছে একই কয়েল থেকে এসছে এটা, আর অটোমেটিক কারণে এটাও কিন্তু একই পদ্ধতিতে তোমার বাকি দুটো সেম কয়েলেরই হবে। তাও তোমরা দেখে নাও, সেম কয়েলের দেখো আওয়াজ হবে। এই যে এইভাবে আমরা কয়েল কন্টিনিউটির সাহায্যে আমাদের 3টে কয়েল আলাদাভাবে মার্কিং করে নিলাম। এই 3টে কয়েল ধরো E1, এ বি সি, এইভাবে আমরা মার্কিং করেছি এ বি সি। এখন এ বি সি মার্কিং করতে গেলে আমাদের ধরো এই কয়েলটা আমরা এটা লিখে রাখছি, এই প্রথমটাকে আমরা এ বলছি, এটা এ। সেমভাবে এটাকে আমরা জাস্ট বি বলে লিখে রাখছি, এটাকেও বি বলে রাখছি, কারণ বি কয়েলেরই দুটো প্রান্ত, এটাও বি। আর এইটা এইখানে ধরো এখানে সি বলে লিখে রাখছি, আর এইখানে আমরা সি বলে লিখে রাখছি। তাহলে এই দুটো সি এর প্রান্ত, এই দুটো বি এর প্রান্ত, আর এই দুটো হচ্ছে এর প্রান্ত। এখন আমাদের ভোল্টেজ মেথডের মাধ্যমে দেখতে হবে এই দুটো এর প্রান্তের মধ্যে কোনটা A1 কোনটা A2 হবে, ঠিক একইভাবে B1 কোনটা B2 হবে, কোনটা C1 কোনটা C2 হবে। সেই কানেকশান প্রক্রিয়াটা তোমাদের দেখাচ্ছি। এখন ভোল্টেজ মেথডের মাধ্যমে আমাদের এই টেস্টিংটা করতে গেলে টার্মিনালের, আমাদের ধরো যে কোনো একটা কয়েলকে আমরা অফ করে দিলাম, এটা সি কয়েল, এটাকে রেখে দিলাম। বাকি যে দুটো কয়েল আছে, এটা এ আর এটা বি, এই দুটো কয়েলের যে কোনো, এই দুটো কয়েল দেখছি, এই দুটো তার, এই কয়েলের এই দুটো তার, যে কোনো দুটো কয়েলে মানে এ আর বি কয়েলের যে কোনো দুটো তারকে আমরা এই কানেক্ট করে দিলাম। কানেক্ট করার পরে এখানে দেখছো যে এই একটা কয়েল রয়েছে, এই কানেকশান পয়েন্টটা আমরা এখানে দিয়ে রাখলাম। হ্যাঁ, এইভাবে আমরা তার জয়েন্ট করার পরে এই বোর্ডে দেওয়া হলো। বোর্ডে দেওয়ার পরে আমরা এই মাল্টিমিটার অলরেডি 400 ভোল্টেজের ঘাটে সেট করে নিয়েছি। সেট করার পরে এখানে দেখো আমরা এই প্রথমে সাপ্লাইটা চেক করছি। সাপ্লাই এখানে 200 ভোল্টেজের কাছাকাছি ভোল্টেজ শো করছে। এবার দেখো আমরা যেটা ওপেন এন্ড আছে কয়েলের সিরিজ এন্ড, যেটা সিরিজের যে কয়েলের এন্ডটা আছে সেখানে আমরা ভোল্টেজটাকে নিচ্ছি। এখন আমরা এই সুইচ অন করলাম। আগে যেমন সাপ্লাই দেখলাম, এবার দেখলো সিরিজ এন্ডের সঙ্গে দেখো এখানে ভোল্টেজটা কম শো করছে। আগে দেখেছিল 200 ভোল্টেজ শো করছিল, এখানে 192 ভোল্টেজ শো করছে। এটাকে অফ করে দিলাম। হ্যাঁ, তাহলে তোমরা দেখলে যে সাপ্লাইয়ের ক্ষেত্রে ভোল্টেজ ছিল বেশি,
সেই ঘরটা আমরা সাপ্লাই যা প্রথমে টেস্ট করেছিলাম বলে এটা আমরা মোড় লিখছি। আর সিরিজে জানো যে তোমরা সিরিজে সাপ্লাইয়ের থেকে যদি কম শো করে, সিরিজে কম শো করেছে লেস, সেই জন্য আমরা অপোজিটের ঘরে আগে লিখছি। সেক্ষেত্রে আমাদের যে টার্মিনাল কানেক্ট করেছি, টার্মিনাল বলতে এখানে যে টার্মিনালটা, এই টার্মিনালটা কিন্তু আমাদের ঠিক টার্মিনাল কানেক্ট হয়েছে, অর্থাৎ একটা এ কয়েল আছে একটা বি কয়েল আছে, অর্থাৎ আমরা এই দুটো কয়েলের মধ্যে এই দুটো তারকে যে কোনো একটা নাম দিতে পারি। হয়তো এখানে যদি A1 নাম দিই, এখানে যদি A1 দিই, তাহলে অটোমেটিক কারণে এটাকে আমাদের B2 দিতে হবে, এটা B2। ঠিক সেমভাবে এটা যেহেতু এই কয়েলের থেকে তারটা এসছে, তাহলে এটা A1 দিয়েছি, এক্ষেত্রে আমাদের এটা কিন্তু A2 হবে, এইটা A2 হবে। আর এটা আমরা B2 অলরেডি পেয়েছি, তাহলে এটা বি এর সেম কয়েল থেকে এসছে, তাহলে সেক্ষেত্রে এটা আমাদের বি বলে লেখা রয়েছে, দেখো এই বি বলে লিখলাম, আবার এটা B1 হবে। তাহলে এইভাবে আমরা ভোল্টেজ মেথডের মাধ্যমে এই দুটো কয়েলের কোনটা A1 কোনটা A2, এবার কোনটা B1 কোনটা B2 পেয়ে গেছি। এবার হ্যাঁ, এই টেস্টিং করার সময় আমাদের মনে রাখতে হবে, যখন আমরা এই টেস্ট করছি কয়েল দুটোকে সিরিজে করে, তখন সিরিজে যদি আমাদের কম ভোল্টেজ শো করে আর সাপ্লাই যদি বেশি ভোল্টেজ শো করে, তাহলে আমাদের যে জয়েন্টটা করেছি সিরিজে দুটো কয়েলের, সেটা তাহলে অপোজিট এন্ড। সেক্ষেত্রে আমরা অপোজিট এন্ডের ঘরে লিখেছি। যদি সিরিজে বেশি শো করতো আর যদি মানে আমরা সাপ্লাই কম শো করতো, তাহলে আমরা কিন্তু এই ঘরে লিখতাম। যেহেতু প্রথমেই আমাদের অপোজিট টার্মিনাল আমরা পেয়ে গেছি, তাই জন্য এখানে আমরা এটা নোট ডাউন করেছি। এখন সেম প্রক্রিয়ায় আমরা যেমন সি কয়েলটাকে বাদ রেখেছিলাম, এবার ক্ষেত্রে এ কয়েলটাকে বাদ রেখে দিচ্ছি। এখন বি কয়েল আর সি কয়েলের মধ্যে আমরা দেখব, বি কয়েল আর সি কয়েলের মধ্যে অলরেডি বি কয়েলের মধ্যে দেখব বি কয়েলের B2 আমাদের মার্কিং করা রয়েছে। এবার সি এর যে কোনো একটা প্রান্তকে আমরা শর্ট করে নিচ্ছি। শর্ট করলে দেখো আমরা এখানে এই সাপ্লাই দেব। এই সাপ্লাই দেবো, এই ওপেন প্রান্ত থাকছে। এবার মাল্টিমিটারের যেটা ভোল্টেজ ঘাটে সেট করা রয়েছে, মাল্টিমিটারের একটা পয়েন্টকে আমরা এখানে দিয়ে রাখলাম, আর একটা পয়েন্টকে আমরা এখানে দিলাম, দিয়ে আমাদের সাপ্লাই টেস্ট করতে হবে। দেখো সাপ্লাই ভোল্টেজ, এটা সাপ্লাই, যেহেতু সাপ্লাইয়ের আমরা সকেটে দিয়েছি, 200 ভোল্টেজ শো করছে। এখন আমরা এটাকে অফ করে রাখছি, কারণ এই অবস্থায় মোটরকে বেশিক্ষণ রান করানো যাবে না। এবার দেখো সিঙ্গেল যে তারটা আছে ওয়াইন্ডিংয়ের, আর আরেকটা যে ওপেন প্রান্ত পুরো রয়েছে, এটাকে আমরা এই দুটো সিঙ্গেল এন্ডের মধ্যে মাপবো। মাপলে আমরা কয়েলের যে দুটো কয়েল যে সিরিজে আছে সেই ভোল্টেজটা পাবো। সেক্ষেত্রে দেখো এখানেও কিন্তু কম ভোল্টেজ শো করছে, আগে সাপ্লাই ভোল্টেজে বেশি ছিল, এখানে কম ভোল্টেজ শো করছে। এখানেও কিন্তু আমরা যে কানেকশানটা করেছি, এখানে কিন্তু আমাদের অপোজিট পোলারিটি কানেকশান হয়েছে। অর্থাৎ সেম পোলারিটি যদি হতো, তাহলে সিরিজে কিন্তু আমাদের বেশি ভোল্টেজ শো করতো, সাপ্লাই কম হতো। তাহলে এখানেও কিন্তু আমাদের এখানে B2 আছে, তাহলে অটোমেটিক কারণে এটা হবে C1, এই প্রান্তটা হবে C1 আর এই প্রান্তটা হবে C2। আমরা লিখছি না। তাহলে এইভাবে টেস্টিংয়ের মাধ্যমে আমরা টার্মিনাল সিকোয়েন্স টেস্ট করতে পারি। তাহলে এই সেকেন্ড টেস্টারটাও কিন্তু আমরা অপোজিটের ঘরে লিখছি, যে সিরিজে লেস ভোল্টেজ শো করেছে আর প্যারালে হচ্ছে মোর ভোল্টেজ শো করেছে। ঠিক আছে, এবার তোমরা খাতার ডায়াগ্রামের আমরা দুবার টেস্টের মাধ্যমে দেখলাম যে সিরিজে লেস ভোল্টেজ শো করেছে আর সাপ্লাইয়ে মোর ভোল্টেজ শো করেছে। এর ফলে আমরা দুটো টেস্টের ক্ষেত্রে একেবারে অপোজিট এন্ডসের রেজাল্টটা পেয়ে গেছি। কিন্তু দুটো আমাদের যদি একই পোলারিটিজ হতো, মানে ধরো A1 এর সঙ্গে B1 কানেক্ট হতো, তাহলে সেক্ষেত্রে কী হতো, মানে দুটো যদি একই হতো, A1 এর সঙ্গে B1 ধরো, মানে A2 সঙ্গে B2 না হয় A1 B1, সেটা হলে রেজাল্টটা কী আসতো সেটা দেখানোর জন্য তোমাদের এটাকে কানেকশান করেছি। যেহেতু অলরেডি A1 B1 কোনটা জেনে গেছি, সেজন্য আমরা ডাইরেক্ট জুড়ে দিলাম। জুড়ে দেওয়ার পরে এখন দেখো এই সাপ্লাই দিচ্ছি, দেওয়ার পরে মাল্টিমিটারের এই একটা প্রান্ত দিলাম আর এই একটা প্রান্ত দিলাম, দিয়ে দেখো এখানে দেখো ভোল্টেজটা 199.7, মানে 200-র কাছাকাছি ভোল্টেজ শো করছে। এটা হচ্ছে সাপ্লাই ভোল্টেজ। আর কয়েলের সিরিজের ভোল্টেজ দেখতে গেলে আমরা বলেছি সিঙ্গেল তারটা যেটা আছে সেটার সঙ্গে মেজার করতে হবে। এখানের সঙ্গে এই যে সিঙ্গেল তারটা যদি আমরা মেজার করি,
দেখো এখানে সাপ্লাই থেকে বেশি ভোল্টেজ শো করছে, মানে 207, আর সাপ্লাই ছিল কিন্তু 199। তাহলে সেম এখানে এই দুটো মেজারমেন্ট দেখলে যে এখানে সিঙ্গেল যে তারটা সেই সিঙ্গেল তারের সঙ্গে করতে হচ্ছে। তার মানে এই ক্ষেত্রে যে এই যে তার দুটো আমরা কানেক্ট করেছি এটা কিন্তু সেম পোলারিটি, অর্থাৎ A1 এর সঙ্গে B1 কানেক্ট হয়ে গেছে। সেক্ষেত্রে এই রেজাল্টটা আমাদের কী হবে, সেই ক্ষেত্রে এই রেজাল্টটা হবে এখানে মোড বলে এসছে, সেম যেহেতু এন্ডস, আর আমাদের প্যারালাল বলতে সাপ্লাই লেস এসছে। এইভাবেও আমরা যদি অপর কয়েল করতে পারি, সেক্ষেত্রেও যদি ধরো সেম এন্ড হয় তাহলে সেক্ষেত্রেও কিন্তু এই সিরিজে সবসময় মোড আসবে আর এক্ষেত্রে লেস আসবে। তাহলে এইভাবে আমরা ভোল্টেজ মেথডের মাধ্যমে 6টা টার্মিনাল বিশিষ্ট স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটরের কোনটা A1, কোনটা B1, কোনটা C1, কোনটা A2, কোনটা B2, কোনটা C2 এটা আইডেন্টিফাই করতে পারি। এবং এই কানেকশান প্রক্রিয়াটা আমরা সাপ্লাই কীভাবে করেছি সেটা তোমাদের দেখাচ্ছি। প্রথমত আমরা এটাকে শর্ট করেছি, এই শর্টিং প্রান্ত এখানে ধরো ফেজ দিয়েছি, এখানে ধরো নিউট্রাল দিয়েছি। এখানে যে ভোল্টেজটা শো করবে আর এখানে দেখছো যেহেতু দুটো তার এসছে ডবল তার, আর এখান থেকে গিয়ে এখানে যে ভোল্টেজটা শো করবে এটা তো সিরিজে আছে, এই সিরিজ হয়ে ভোল্টেজটা এই ভোল্টমিটারটা পাচ্ছে। এই ক্ষেত্রে এখানে আমরা সাপ্লাইটা দিচ্ছি 230 ভোল্ট এসি এই দুটো এন্ডের মধ্যে, এই দুটো টার্মিনালের মধ্যে। এই দুটো টার্মিনালের মধ্যে যে ভোল্টেজটা পড়ছি সেটা আমরা সাপ্লাই ভোল্টেজ বা প্যারালাল ভোল্টেজ বলছি, আর এই এন্ডের সঙ্গে এই এন্ডে যে ভোল্টেজ পাচ্ছি সেটা আমরা সিরিজের ভোল্টেজ বলছি। এই সিরিজের ভোল্টেজ যদি লেস হয়, এটা যদি কোনো কারণে লেস হয়, আর এটা যদি মোড় হয়, সাপ্লাই যদি মোড় হয়, তার মানে এইখানে যে কানেক্টিং পয়েন্টটা আছে এটা হচ্ছে অপোজিট পোলারিটি। অপোজিট মানে এটা যদি A কয়েল হয়, এটা যদি B কয়েল হয়, সাপোজ ধরে নিচ্ছি, তার মানে এটা ধরো A1 নাম দিচ্ছি, তখন এটা কিন্তু B2-র সঙ্গে কানেক্ট হচ্ছে। তার মানে তখন আমরা অটোমেটিক কারণে A1 যদি এটা মনে মনে ধরে নিই, তাহলে A1 এর এই প্রান্তটা হবে A2, আর B2 এর এই প্রান্তটা তখন তুমি B1 পেয়ে যাবে। ঠিক একই পদ্ধতিতে এটা আমরা টেস্ট করে নিচ্ছি। এবার একটা কয়েল বাদ দিয়ে ধরো এটা ছিল B আর C কয়েল, এটা ধরো B আর C কয়েলের ধরো আমরা B1 আগে থেকে জেনেই গেছি, লিখে রাখতে পারি B1, এটাকে আমরা শর্ট করছি C এর যে কোনো একটা প্রান্তর সঙ্গে, ধরো এটার সঙ্গে শর্ট করছি। এইখানে ধরো আমরা সেম আগের পদ্ধতিতে এখানে কিন্তু এই নিউট্রাল দিলাম, আর এইখানে যে ভোল্টমিটারটা রয়েছে এখানে সাপ্লাইয়ের ভোল্টেজ, এখানে সাপ্লাই লাইন প্যারালাইনের ভোল্টেজটা শো করবে। আর একটা ভোল্টমিটার বলেছি আমরা, আর একটা যে ভোল্টমিটার এখানে যে কয়েলটা রয়েছে এই কয়েলের সঙ্গে দিচ্ছি। এই ক্ষেত্রে যদি ধরো এইখানে যে ভোল্টমিটারটা আঁকা হয়নি, এই ভোল্টমিটারটা যদি বেশি শো করে, এটা ভোল্টমিটারটা ধরো বেশি শো করলো আর এটা লেস শো করলো, তার মানে সাপ্লাই যদি লেস শো করে, এটা যদি মোর শো করে, তার মানে কি এটা সেম পোলারিটি কানেকশান হয়ে গেছে। তার মানে এটা C1 হবে, এটা হবে C2। তার মানে এটাকে ঘুরিয়ে নিলে আমাদের খুঁজে যাবো যে C2 যখন এখানে কানেক্ট করবে তখন অটোমেটিক দেখবে এখানে তখন লেস শো করবে, এটা তখন মোড শো করবে। ঠিক আছে, তাহলে এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা 6টা টার্মিনাল বিশিষ্ট স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটরের টার্মিনাল সিকোয়েন্স কীভাবে ভোল্টেজ মেথডে করতে